আমার নাম রাশিক হাসান রিভু এবং আমি একজন জীবন পরিচালনার প্রশিক্ষক। আমি মানুষকে লাইফ কোচিং এর টেকনিক্স মানে হলো বিভিন্ন লাইফ কোচের থেকে শেখা টেকনিক্সের মাধ্যমে সুখ শান্তি ভালোবাসা সুস্থতা এবং বডি বিল্ডিং ট্রেনারদের কাছ থেকে শেখা এবং ইউনিভার্সিটি থেকে শেখা কলেজ অফ সেন্ট্রাল ফ্লোরিডা থেকে শেখা বডি বিল্ডিং, তারপরে মিরপুর 11:30 মাসেল টেক জিমে শেখা এরকম কিছু বডি বিল্ডিং টেকনিক্স, এগুলো দিয়ে আমি হিউম্যান বডি কন্ট্রোল করা শিখাই। কারণ হিউম্যান বডির মধ্যে সূরা আল ফাতিহার 7টা লাইন আছে, নাফসের 7টা লেয়ার আছে, 7টা সিনেমা আমাদের মধ্যে ঘটে, 7 আসমান আমরা পাড়ি দেই, 7টা লাতাইফ, এগুলো আমাদের বডির মধ্যেই 7টা অর্গানের সাথে জড়িত। 7 নাম্বার আসমানটা যদিও বডির বাইরে, ওইটা মারিফাতি ফানা, মানে ফানা বিল্লা বাকা বিল্লা যাই বলেন আপনি, এগুলো আমার কাছে ম্যাটার করে না। আমি এগুলো শিখেছি বডি বিল্ডার, তারপরে লাইফ কোচ, ফিজিক্স প্রফেসর এদের কাছ থেকে। আর আমি এগুলা শিখেছি সুফি পীরদের কাছে গেছি, যোগীদের কাছে গেছি মন্দিরে, তারপরে মংদের কাছে গেছি টেম্পলে। কিন্তু আমি ওদের থেকে আল্লাহকে খুঁজতে গেছি, কিন্তু ওদেরকে আমি কখনো ওদের মুরিদ হই নাই, স্টুডেন্ট হই নাই, ওদেরকে আমি সেজদা করি নাই, ওদেরকে আমি আল্লাহর জায়গা দেই নাই। ওরা যতই ফানা বিল্লা বাকা বিল্লা বলুক, ওদেরকে আমি কখনো ওই যে মাজারে যে যে সেজদা করে না পীরদেরকে, ওইসব আমি বিশ্বাস করি না। আমি ওদের থেকে ফানা বিল্লা বাকা বিল্লা হাকিকা তারিকা মারিফা অনেক কিছু শুনেছি, কিন্তু ওইগুলা সব আমি কার্ল গুস্তাভ ইয়াং এর প্রসেস অফ ইন্ডিভিজুয়েশন, তারপরে জোসেফ ক্যাম্বেলের হিরোজ জার্নি দিয়ে শিখেছি, মানে সায়েন্স দিয়ে শিখেছি। মনোমেড সব ধর্ম থেকেই আমি শিখেছি, সব হিরোজ জার্নি, সব গল্প গান কবিতা সিনেমা থেকে শিখেছি। ম্যাট্রিক্স, স্টার ওয়ার্স, হ্যারি পটার থেকে যতখানি শিখছি ইসলাম, সেটা আমি কোরআন থেকে শিখতে পারিনি। অনেস্টলি আমি ইসলাম শিখেছি ইউরোপিয়ানদের কাছ থেকে বেশি। মোস্টলি হ্যারি পটারের 7টা মুভিতে 7 বার সে শয়তানকে ডিফিট করে, মানে নিজের নাফসকে 7টা লেভেলে 7 আসমান পাড়ি দেয়, হিরোজ জার্নি। তারপরে 7 লেয়ার্সে আমাদের স্টার ওয়ার্স এর মুভিগুলা এপিসোড 7টাতে লিউক স্কাইওয়াকার, ভলডেমর্ট, ওর যে পিতা যে কিনা নেগেটিভ হয়ে যায়, আনহেলদি ইগো, শয়তানকে ডিফিট করে। তো শয়তানের সাথে হিরোর জার্নি সব সিনেমায় গানে কবিতায় দেখাচ্ছে। আপনাকে আদম হওয়ার গল্প বারবার বলতেছে, আদম হওয়া আল্লাহর গল্প। আল্লাহর উপরে বিশ্বাস করে হিরোটা জিতে দেয় অন্ধকার থেকে দুনিয়াকে। স্বপ্নটাই হলো নারী, মেয়েটাকেও বাঁচায়, দুনিয়াটাকেও বাঁচায়, যুদ্ধ কারাপশন ক্রাইম পভার্টি সবই থামায় দেয়। কেজিএফ মুভিতেও এরকম ইনার কেভে যে সবাইকে, রকি ভাই সাল্লাম ঠকে সবাই রকি ভাইকে, কারণ হলো সে সবার অধিকার, সবার সুযোগ সমান অধিকার করে দেয়, সবার জন্য বাড়ি ঘর বানায় দেয়, সবাইকে স্লেভারি থেকে ফ্রি করে। এবং সে খালি ওদেরকে দিয়ে কাজ করে না, ওদের সাথে কাজ করে, নিজে হাত ময়লা করে, নিজে ওর এমপ্লয়ীদের সাথে হাত ময়লা করে। হি ইজ আ লিডার। লিডিং করা শিখাই আমি। এই গানগুলা, এই সিনেমাগুলা, এই কবিতাগুলা, ইভেন ডিজনি আপনাকে লিডার হওয়া শিখায়। লাইট ভার্সেস ডার্ক, ট্রুথ ভার্সেস লাইজ, সত্য ভার্সেস মিথ্যা। আপনাকে মাল্টিভার্স, এই অ্যাভেঞ্জার্স, জাস্টিস লিগ সব একই জিনিস শিখাচ্ছে, ম্যাট্রিক্স একই জিনিস শিখাচ্ছে। এগুলো থেকে যত আমি ইসলাম শিখছি, তত আপনাদের কাছ থেকে শিখি নাই। সূরা আল ফাতিহা দেখছি, ওম নামা শিবাইয়া দেখছি, সব ধর্ম দেখছি এই সিনেমাগুলোতে। জিসাসের স্টোরি 33টা বছর আমি দেখছি, বাইবেল দেখছি এই সিনেমাগুলোতে। হিরোজ জার্নি, সবাই সবার স্টোরির হিরো, আপনি আপনার দুনিয়ার হিরো। সবার দুনিয়া আলাদা, চোর চোরের দুনিয়ায় বাস করে, ভালো মানুষের দুনিয়ায় সবাই ভালো মানুষ। যার ভিতরে যেটা সেটাই দুনিয়া তার। সব আমাদের ইচ্ছা শক্তি, চাহিদা শক্তি, পছন্দ শক্তি দিয়ে তৈরি হচ্ছে। মঞ্চটা হলো থিঙ্ক, অ্যাক্ট, ফিল, বিলিভ, প্র্যাকটিস। যা চিন্তা করব, অনুভব করব, আচরণ করব, বিশ্বাস করব, অনুশীলন করব, সেই দুনিয়াটাই আমাদের জন্য বাস্তব। আমার দুনিয়ায় আমি
আমার বডিকে কন্ট্রোল করেছি, বডি বিল্ডিং, মেডিটেশন, মার্শাল আর্টস, যোগা, সিঙ্গিং, ড্যান্সিং, ইনভোকেশন, প্রেজিং দ্য লর্ড, রিকোয়েস্টিং দ্য লর্ড, ফরগিভিং yourself, তারপরে asking for forgiveness from thy Lord, surrendering to thy Lord, and showing gratitude to thy Lord and parents. এগুলোর মাধ্যমে আমি সূরা আল ফাতিহার 7টা লাইন পার করেছি। নাফস 7টা লেয়ারে ভলডেমর্টকে হারাইছি। হ্যারি পটারের মতো স্কারও আছে, দেখেন আমার মাথার মধ্যে স্কারও আছে। আমি অ্যাক্সিডেন্ট করে স্কার পাইছিলাম এবং আমি শয়তানকে 7টা লেয়ারে ডিফিট করেছি। আমার নাফসের 7টা লেভেল আমি কনকোয়ার করেছি। শয়তানকে আমার ভেতরে যতগুলো হাজার হাজারটা জিন আমি কনকোয়ার করেছি এবং আমার রাগ, জিদ, অহংকার, অপরাধবোধ, ভয়, লজ্জা, স্ট্রেস, অ্যাংজাইটি, নার্ভাসনেস, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, ট্রমা, চাপ লাগা, বিষণ্ণতা, আক্ষেপ, এগুলো থেকে মুক্ত হয়েছি। ড্রাগ অ্যাডিকশন, সেক্স এডিকশন, এগুলো ফাইট করেছি, রিহ্যাবিলিটেট করেছি, আবার নিরে ফিরে গেছি, আল্লাহর কাছে ফেরত গেছি। কিন্তু আল্লাহ আমাকে ওইখান থেকে আবার দুনিয়ায় পাঠিয়েছে হাত ময়লা করতে। বলেছে যারা আমাকে বুলি করেছে, যারা কিনা এই দুনিয়ায় বুলি করে, মানে নিজেদেরকে বেটার মনে করে, ক্যাথলিক, সুন্নি, তারপরে জায়নিস্ট, যারা কিনা যুদ্ধ করে, কম্পিটিশন করে, মারামারি করে, যারা আক্রমণ করে, যারা কিনা খারাপটা করে, যারা মানুষকে পচায়, ছোট করে, আক্রমণ করে, গালি দেয়, মানুষকে নিয়ে খারাপ কথা বলে, তাদেরকে বাঁচাইতে আমাকে পাঠাইছে। পচা ডিমেনদেরকে বাঁচাইতে পাঠাইছে, কারণ তারা বেহেস্তের সবচেয়ে নিচের লেয়ার, রুট চাকরা, দুনিয়া, এটাও একটা বেহেস্তের লেয়ার, এটাও বেহেস্তের মতো হয়ে যাবে আখিরাতের সময়। সো এই দুনিয়াটা তারা পলিউটেড করতেছে, দূষিত করতেছে এবং তারা নেগেটিভিটি দিয়ে দুনিয়াটাকে ছড়াই দিতেছে। এই মাটি বাবা, তারপরে বিড়ি বাবা, তারপরে বালি বাবা, এগুলোতে মানুষজন বিশ্বাস করতেছে। হাজার হাজার বাঙালি এদেরকে সেজদা করতেছে। সিলেটে, যশোরে এরকম অনেক পীর বাবা, বায়ু বাবা, এই বাবা, ওই বাবা, এদেরকে আল্লাহ মানতেছে, সেজদা করতেছে এবং এদেরকে বলতেছে যে এরা আল্লাহর জায়গা নিয়ে নিছে। কিন্তু আল্লাহ তো 7 আসমান উপরে, আল্লাহ তো এই ফিজিক্যাল রিয়ালিটি দুনিয়াতে আপনি দেখতেও পারবেন না। এটা তো অদৃশ্যর পাওয়ার, এই দুনিয়াতে দেখাও যায় না। ইভেন কালা যখন এন্টার করেন, মানে এমটিনেস, মানে নন এলিমেন্ট, মানে 7 আসমান যখন পাড়ি দেন, যখন ফানা বিল্লাহ বাকা বিল্লাহ হয় আপনার, তখনও আল্লাহকে অনুভব করেন, তখনও সাউন্ড অফ সাইলেন্স ক্র্যাক করেন, ইন্টারপ্রেট করেন ওম নমঃ শিবায়, আল্লাহ নূর। কিন্তু আল্লাহকে কি এই ভাষায় ডেসক্রাইব করা যায়? না। সে কারণে মূর্তি পূজা ইজ নট অ্যালাউড, কাউকে ভগবানের জায়গা দেওয়া নট অ্যালাউড। দুনিয়ায় অনেক মানুষজন আছে যারা কিনা জিন, ফেরেস্তা পরি এদেরকে বিয়ে করছে। কারণ হলো অ্যাডাম এন্ড ইভ, তাদের জন্য মাল্টিডিমেনশনাল বিইংরা এসে তাদেরকে বিয়ে করেছে, অ্যাডাম এন্ড ইভের ছেলে মেয়েদেরকে। কারণ তারা, অনেকে বলে যে ভাই বোনদেরকে বিয়ে করেছে, কিন্তু এটা সত্যি না। তারা জিন পরি ফেরেস্তা বিয়ে করেছে, ভালো জিন পরি ফেরেস্তা, এবং এদেরকে নেফিলিমস বলা হয়। আমাদের মধ্যে এলিয়েন রেস আছে, মাল্টি ডিমেনশনাল বিং আছে, মিউটেন্টস আছে, সুপার সাইকিক্স আছে, তারপরে ক্রিস্টাল চিলড্রেন আছে, ইন্ডিগো চিলড্রেন আছে। আমাদের ডিএনএও 2টা জায়গায় 3টা স্ট্র্যান্ড অ্যাক্টিভেটেড। আমরা লিটারালি এরকম অনেক মানুষজন আছে যারা কিনা রেইনবো চিলড্রেন বলে, 7 আসমান পাড়ি দেয়, মারিফাতিতে থাকে, ওম নমঃ শিবায়, বডির টোটাল কন্ট্রোল, মাইন্ড, বডি, স্পিরিট, ইমোশন, ইন্টেলেক্ট, সোসাইটি, অকুপেশন, এডুকেশন, এনভায়রনমেন্ট কন্ট্রোল করে কোটি কোটি টাকাও কামাচ্ছে এরা। এরকম অনেক ইন্ডিগো চিলড্রেন, রেইনবো চিলড্রেন, ক্রিস্টাল চিলড্রেন, সুপার সাইকিক্স, নেফিলিমস এবং উইচেস অ্যান্ড উইজার্ডস। হ্যারি পটার ইজ রিয়েল। তারপরে হলো জেডাই নাইটস, লাইক কি জানি স্টার ওয়ার্স, তারপরে মেট্রিক্সের জায়নিস, মেট্রিক্সের দ্য চোজেন ওয়ান্স, কাবালা ট্রি অফ লাইফ দিয়ে সুখ, শান্তি, ভালোবাসা, সুস্থতা পাইছে। আপনারা এদেরকে চিনেন, ফলো করেন। এরা দুনিয়ার রাজ্য করতেছে, হলিউড থেকে বলিউড, সব সিনেমা, গান, কবিতায় আপনাদেরকে জিসাসের স্টোরি বলে আপনাদের সবাইকে হিরো বানাচ্ছে, আপনাদের ভেতরে হিরোটাকে জাগাইতেছে, আপনাদেরকেও টাকা কামানোর উপায় শিখাচ্ছে। আপনাদেরকেও হিরো হইলে যে আপনারা যে নিঃস্বার্থক ত্যাগ করলে, মানুষের জন্য সমস্যার সমাধান করলে যে টাকা কামাবেন, ভালো কিছু একটা করতে পারলে মানুষের জন্য যে টাকা কামাবেন, এটারই উদাহরণ তৈরি করতেছে। আর আপনারা তাদেরকে শয়তান ডাকেন, শয়তান পূজারী রাখেন। তারা যদি শয়তান পূজারী হইতো তাহলে তো আপনাদেরকে তাদেরকে কামড় মারার জন্য অ্যালাউ করতো না ইন্টারনেটে, আপনাদেরকে তারা টাকা দিত না ইউটিউব চ্যানেল চালানোর জন্য, যেখানে আপনারা তাদেরকে নিয়ে কনস্পিরেসি বানান, গালি দেন এবং নোংরা নোংরা কথা বলেন এবং তাদেরকে শয়তান পূজারী রাখেন।
তারা তো আপনাদেরকে অ্যালাউই করতো না, আর উল্টা তারা আপনাদেরকে খাদ্য বস্ত্র অন্ন শিক্ষা চিকিৎসা দিয়ে খাবার দিয়ে টাকা দিয়ে আপনাদেরকে পালতেছে, আপনাদেরকে মনিটাইজ করতেছে আপনাদের অ্যাকাউন্ট, আর আপনারা তাদেরকে গালি দিতেছেন। এই ফান্ডামেন্টালিস্ট মৌলবাদীরা, ক্যাথলিক, সুন্নিস, তারপরে জায়নিস্ট, অনেকে এরকম যারা কিনা, সমস্যাটা হলো যারা নিজেদেরকে রাইট মনে করে অন্যদেরকে ভুল মনে করে। সবাই নিরপেক্ষ ফ্রেন্ডস টু অল হলে কি সমস্যা? সবাই সবাইকে মেনে নিলে, ক্ষমা করে দিলে কি সমস্যা? নবীজি তো তাদেরকেও ক্ষমা করে দিত, তাদেরকেও ট্রাইবে রাখতো, যারা কিনা তার পথে কাঁটা পুঁতে দিত, তাদেরকেও যে যত্ন নিত। এবং নবীর সেফ ফাদার বা চাচা আবু তালেব কখনো ইসলাম গ্রহণ করে নাই, তাই বলে তো তাকে কিক আউট করে নাই, তাকে মেরে ফেলে নাই। তো আমরা কেন মুসলমানরা এত মানুষকে মন্দিরে আগুন লাগাই, মানুষকে তলোয়ার দিয়ে দখল করার চেষ্টা করতেছি, জোর করে প্রমাণ করার চেষ্টা করতেছি যে আমরাই রাইট? ক্যাথলিকরাও কিন্তু এটা প্রমাণ করার চেষ্টা করতেছে যে তারাই রাইট। হিন্দুদের মধ্যে এরকম মৌলবাদী আছে, সব ধর্মে এরকম আছে, যারা কিনা নিজেদেরকে মনে করে রাইট, আমরাই ঠিক। জায়নিস্টরা কেন ইসরায়েলে থেকে প্যালেস্টাইনে বোম ফেলায়? কারণ হলো এটা একটা পলিটিক্যাল মুভমেন্ট। তারা মনে করে যে তারা রাইট, তারা চোজেন পিপল, আল্লাহর ফল খাইছে। সো সুন্নি মুসলমানরা এরকম নিজেদেরকে চোজেন মনে করে, বেশি বেটার মনে করে অন্যদের থেকে। সো কেউ কারোর থেকে বেটার না, সবাইকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, গ্রহণ করেন, মেনে নেন, সবাইকে ভালোবাসেন। এবং কুকুর কামড় দিলে কুকুরকে খাবার দেন, ক্ষমা করে দেন। কেউ আপনার পথে কাঁটা পুঁতে দিলে তাকে যত্ন নেন, ক্ষমা করে দেন, মেনে নেন, গ্রহণ করেন, ভালোবাসেন। কেউ এক গালে থাপ্পড় মারলে আর গাল পাইতে দেন, কেউ শার্ট চাইলে কোট খুলে দেন, কেউ এক মেল হাঁটতে চাইলে তার সাথে 10 কদম হাঁটেন, এবং কেউ 1 কদম আপনার দিকে আগাইলে আপনি তার দিকে 10 কদম আগান। এটাই সলিউশন। সত্যি কথা এবং ভালোবাসা, সততা। মাস্কটা খুলেন, মাস্ক পরে আপনি আপনার আসল রূপটাকে লুকায় রাখতেছেন। আপনি আপনার শয়তান নাফস দ্বারা কন্ট্রোল করতেছে। আপনার বডি আপনাকে শারীরিক চাহিদা, টাকা পয়সা, পাওয়ার, সাকসেস, এগুলো আপনাকে দুর্নীতি, অন্যায়ের দিকে নিয়ে যাচ্ছে, আপনাকে চুরি করাচ্ছে, কম্পিটিশন করাচ্ছে, বস্তু জগতে মারামারি, কাটাকাটি, নিন্দা, তারপরে মানুষকে বুলি করা, মানুষকে নিচা দেখানো, মানুষকে পচানো, এগুলো করাচ্ছে আপনার দ্বারা নাফস, আপনার শয়তান। আপনি এগুলো করতেছেন না। তো আমি আপনাকে আপনি হইতে বলতেছি, আপনার আসল রূপ হইতে বলতেছি। আপনি হিরোটা, আপনি হ্যারি পটার, আপনি লিউক স্কাইওয়াকার, আপনি ম্যাট্রিক্সের নিও, আপনি আপনার স্টোরির জিজাস। সবাই সবার স্টোরির হিরো। সবার ভেতরে আল্লাহর 7 আসমান পুঁতে দেওয়া হয়েছে। সালাম, কুদ্দুস, জব্বার, রহমান, রাহিম, মালিক, মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল, মোস্ট বেনেভোলেন্ট, মোস্ট পাওয়ারফুল, দ্য ব্রিঙ্গার অফ পিস। এগুলো সব আপনারই বিভিন্ন রূপ। আপনার ভেতরে আল্লাহর 99টা নাম সূরা সাজদা 9 নম্বর আয়াতে পুঁতে দেওয়া হয়েছে। আপনার ভেতরে আল্লাহর 7 আসমান আছে। আপনার বডি, মাইন্ড, স্পিরিট, ইমোশন, ইন্টেলেক্ট, সোসাইটি, অকুপেশন, আপনার ভেতরে ওম নামা শিবা ইয়ার কন্ট্রোল করেন। আর আমি কোনো ধার্মিক কোচ না, আমি একটা লাইফ কোচ। আমি এগুলা শুনে শুনে বলতেছি, কিন্তু আমি এগুলা শিখছি আপনাদেরকে প্রমাণ করার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য। এবং আমি সব ধর্ম থেকে পিকে ছবির মতো নিজের নিরে ফিরে যাওয়ার জন্য, সুখ শান্তি, ভালোবাসা, সুস্থতা পাওয়ার জন্য শিখেছি। আমি আমার বাসায় যাওয়ার জন্য শিখেছি, আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য শিখেছি, আমি শান্তির উপরে শান্তি পাওয়ার জন্য বেহেশতে যাওয়ার জন্য শিখেছি। কিন্তু আমি বেহেশতের চাবি খুঁজেছি, আমি আপনাদেরকে প্রমাণ করার জন্য কিছু শিখি নাই। আমি বডি বিল্ডিং, মানুষজন, সবাইকে আমার শিক্ষক মেনেছি, সবার থেকে শিখেছি। রিক্সাওয়ালাকেও আমার শিক্ষক মেনেছি, চা আল্লাহ মামাকেও আমার শিক্ষক মেনেছি। আমি সবার থেকে শিখেছি, আমি মানুষের থেকে শিখেছি ধর্ম, ইসলাম। আমি ভালোবাসা, আমি বঙ্গবন্ধুর থেকে শিখেছি, যে কিনা বলেছে ফ্রেন্ডস টু অল এনিমি টু নান। আমি গান্ধীর থেকে শিখেছি, যে কিনা বলেছে সবাইকে মেনে নিতে, এক গালে থাপ্পড় খেলা আর গাল পাইতে দিতে, যেটা জিজাসও বলেছে, বুদ্ধাও বলেছে, কৃষ্ণও বলেছে। এটাই অহিংসা আন্দোলন। আমি অহিংসা আন্দোলন করে শিখেছি। আমি কোনো ধর্মর পক্ষে না, আমি অহিংসা আন্দোলনের পক্ষে। আমি একটা সেকুলার নিউট্রালিস্ট। আমি সবার পক্ষে, আমি সবার দলে আছি। আমি কারোর পক্ষে নাই, আমি কাউকে আক্রমণ করতেছি না। আমি নিউট্রাল গেটে দিয়ে সবাইকে মিলাইতে আসছি। আমি হলাম সালাদের মধ্যে ড্রেসিংটা দিয়ে সালাদটাকে মজাদার বানাইতে আসি। আমি কারোর পক্ষ না। আমি সালাদে আলু, পটল, গাজর এগুলোর মধ্যে সেপারেশন করি না। আমি সালাদের ড্রেসিংটা দিয়ে সালাদটাকে টেস্ট বাড়াই। ইফ আই মেক সেন্স, আই ডু।
বুঝলে পাবা আল্লাহর নূর, আর না বুঝলে পাবা খেজুর। থ্যাংক ইউ ফর ওয়াচিং।